বড় সিপিইউ যারা রিবল করতে পারে না ভিডিওটি তাদেরই জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আজকে আমরা যে সমস্ত ডুয়েল সিপিইউ বা যে র্যামগুলো আমাদের নষ্ট হয়ে যায়, যে কাজ করতে হয়, তো এগুলার যে রিবলিং, তো অনেকেই আছে যেগুলোর বল সঠিকভাবে করতে না পারার কারণে অনেক সময় সিপিইউ বা র্যাম উঠিয়ে নেওয়ার পরও দেখা যাচ্ছে যে কাজগুলো সঠিকভাবে করতে পারে না, সাকসেসফুল হচ্ছে না। তো আমরা দেখেন যে আমাদের কীভাবে রিবল বানাচ্ছি এবং সিপিইউটা কীভাবে ক্লিন করে রেখেছি, এই বিষয়গুলো আপনারা ফলো করেন এবং আয়রনের হট গানের হিটটা আপনারা একটু নিয়ন্ত্রণ করবেন এবং এই প্রতিটা স্টেপে স্টেপে একটা হট গানের আয়রনের হিটের মেজারমেন্টের বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলোর উপরেই আমরা ট্রেনিং করাই, যে সিপিইউ, EMMC, র্যাম, সমস্ত আইসিগুলা ওঠানোর সময় কখন কতটুকু হিট রাখতে হবে, রিবলিং কীভাবে করতে হবে, লাগাইতে কীভাবে হবে, এ সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আমাদের স্টুডেন্টকে আমরা গড়ে তুলি। তো এখন আমরা দেখেন র্যামের উপর সিপিইউ যেখানে র্যাম বসবে আমরা এই জায়গাটা রিবল করেছি। এখন আমরা সিপিইউতে অলরেডি পেস্ট লাগানো হয়েছে। আপনার হট গানের হিটটি প্রায় 300 থেকে 250-এর ভিতরে রাখবেন এবং আস্তে আস্তে এক সাইড থেকে আপনি হিট দেবেন। আশা করি ইনশাল্লাহ আপনার বলগুলো খুব সুন্দরভাবে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া আছে, চ্যানেলে গিয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং এ ধরনের কাজের ট্রেনিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো সময় আপনাদের যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। দেখেন যে আমাদের এখানে সব প্রসেস শেষ। আমি একটি টুইজার দিয়ে দুই সাইডটি ভালোভাবে ধরে নিলাম এবং কীভাবে কাজগুলো করতেছি। তো অনেক সময় আমাদের ফেসবুকে ভিডিও দিলে অনেক ভিডিও আমাদের ডিলিট হয়ে যায়, সেই জন্য দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি, যাতে ওখান থেকে অনেকে দেখে অনেক কিছু উপকৃত হতে পারে এবং বিষয়বস্তুগুলো বুঝতে পারে। দেখেন আমরা একবার 2-3 বার এভাবে পুরা সিপিইউটার উপরে ঘুরিয়ে নেব রিবল প্রসেসিং শুরু করার আগে। তারপর আমরা কি করব, এক সাইড থেকে আমরা এই যে ধরব হট গানটি দিলে দেখেন যে আমাদের কি সুন্দরভাবে এক সাইড থেকে আমাদের বলগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন যে এক সাইড থেকে খুব সুন্দরভাবে। তো এইভাবে আমাদের বলগুলো অ্যাকুরেট যখন হবে, তখন আমরা যখন একটি মাদারবোর্ডে ফিটিং করব, তখন দেখবেন যে আমাদের এই কাজগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এবং কাজে সাকসেসফুলি রেজাল্ট আসছে। তো প্রতিটা বিষয়ের প্রতি একটা না একটা গাইডলাইন থাকে, তো আমরা এই সমস্ত কাজের গাইডলাইনগুলো দিয়ে থাকি আমাদের স্টুডেন্টকে এবং এই ধরনের কাজগুলো আমরা প্র্যাকটিক্যাল করিয়ে নিই এবং হাতের অ্যাক্টিভিটি যাতে তাদের একটু বাড়ে, তো এ ধরনের কাজগুলো আমরা করাই। দেখেন যে কি সুন্দর চকচকা বল হয়েছে। তো এ ধরনের কাজ যারা শেখার জন্য ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে উপকৃত হতে পারে এবং ভিডিওগুলো তাদের কাজে লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা